প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো সহিহ বুখারীর 513 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, সূর্য ঢলে পড়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বের হয়ে আসেন। তারপর জোহরের নামাজ আদায় করে মিম্বরের উপর দাঁড়ান, কিয়ামত দিবসের কথা আলোচনা করেন এবং কিয়ামত দিবসের বড় বড় ঘটনা সম্পর্কেও আলোচনা করেন। তারপর বললেন, কেউ যদি কোনো বিষয়ে প্রশ্ন করা ভালো মনে করো তাহলে আমাকে প্রশ্ন করো। আজ তোমরা আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেক প্রশ্নেরই উত্তর দেব, যতক্ষণ পর্যন্ত এ স্থানে দণ্ডায়মান আছি। এতদা শ্রবণে উপস্থিত সাহাবাগণ খুব বেশি কান্নাকাটি করতে লাগলেন। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বেশি বেশি করে বলতে লাগলেন, তোমরা আমাকে প্রশ্ন করো, তোমরা আমাকে প্রশ্ন করো। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুস সামঈ দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা কে, অর্থাৎ আমার পিতার নাম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা হুযায়ফা। তারপরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে বলতে লাগলেন, তোমরা আমাকে প্রশ্ন করো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু হাঁটু গেড়ে বসে করজোড়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহকে, আমাদের প্রভু পবিত্র ইসলামকে আমাদের দিন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী মেনেছি। এতদা শ্রবণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করলেন। তারপর বললেন, এক্ষুনি আমার সম্মুখে এ দেয়ালের পাশে বেহেশত ও দোজখ উপস্থাপন করা হয়েছে। আমি বেহেশতের মতো উত্তম এবং দোজখের মতো নিকৃষ্ট আর কোনো বস্তু কখনো দেখিনি।